আল আজহারি বাংলাদেশের জন্য নিয়ামত, গোটা মুসলিম বিশ্বের জন্য নিয়ামত, ঠিক কিনা? এই ধরনের একজন সূর্য সন্তান, হীরকখণ্ড, স্বর্ণের চাইতে দামি, এই বাংলাদেশের জন্য গৌরব। কিয়ামত পর্যন্ত এই ধরনের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো, আল্লামা মামুনুল হকের মতো, আল্লামা জুনাইদ আল বাবুনগরীর মতো, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির মতো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আরেকটি হবে, কোনো সম্ভাবনা নাই। এরা আমাদের গৌরব। তিনি সাম্প্রতিককালে বক্তব্য দিয়েছেন, এই সাবজেক্টে তিনি কোনো কথাই বলেন নাই। আজ থেকে 7 বছর আগের একটা বক্তব্য এনে এক বন্ড বেদাতি বলতেছে মিজানুর রহমান আজহারিকে যে মাথা কেটে আনতে পারবে তাকে 10 লাখ টাকা পুরস্কার। এগুলি কি কোনো আলেমদের কথা হতে পারে? বলেন, কোন আলেম কি কারো মাথা কাটার জন্য 10 লাখ টাকার পুরস্কার ঘোষণা করতে পারে? এ কি আলেম নাকি জালেম? আমাদের চট্টগ্রামের মাওলানাও বলতে আমার ঘৃণা হয়, সাদিকুর রহমান হাশেমি নাম, এই বন্ড বেদাতি বলেছে মিজানুর রহমান আজহারি নাকি বলেছে রাসূলুল্লাহকে কাউবয় বলেছে, কাউবয়। তো আপনি এবার হাদিসে আসেন, এতটুকু রাখেন। সহিহ আল বুখারীর হাদিস, অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল ইজারা। কিতাবুল ইজারা শব্দটা আপনারা ইজারা দেন না, এই কিতাবুল ইজারা। এই কিতাবুল ইজারাতে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা আরআল গানাম। পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যিনি ছাগলের রাখালগিরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি রাখালগিরি করেছেন? রাসূলুল্লাহ বলেছেন কুনতু আরআহা আলা করারিতা লি আহলি মক্কা, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বললেন আমি কয়েক কিরাতের বিনিময় মক্কাবাসীদের ছাগল ছড়াইছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? তো এই হাদিসটাকে যদি আপনি ইউরোপ আমেরিকায় ওয়াজ করতে যান, এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করা লাগবে না? আপনি কেমনে ওয়াজ করবেন, ঠিক কিনা? এই সমস্ত আলেমদের তো ভাষা জ্ঞানও নাই। তবে হ্যাঁ, কেউ যদি রসুলকে কটাক্ষ করে ছাগলের রাখাল বলে, কটাক্ষ করে, তাহলে তার ঈমান যাবে। তার কি যাবে? ঈমান যাবে। রাসূলুল্লাহ ছাগলের রাখালগিরি করেছেন শ্রমের মর্যাদা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলতে করে না? তবে আমি হলফ করে বলতে পারি, কসম করে বলতে পারি, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি কখনো তিনি রাসূলকে কটাক্ষ করে এই কথা বলেন নাই। তিনি রাসূলুল্লাহর এই হাদিস বুঝাতে গিয়ে ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করেছেন। ওই যারা সুবিধা নিতে চায়, খুদ তালাশ করতে চায় যে দূরবীন দিয়ে দেখো কোনো দোষ আছে কিনা, এরাই এই কাজগুলি করে। কারণ ইসলামের প্রচার প্রসার যখন হয় তারা সহ্য করতে পারে না। আমি অনতি বিলম্বে আজকের এই বক্তব্য থেকে মিডিয়ার মাধ্যমে, প্রচার মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই, সাদিকুর রহমান হাশেমি নামে যে ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারিকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে হত্যার দায়ে, হত্যা করার জন্য পুরস্কার হিসেবে, অনতি বিলম্বে এই সন্ত্রাসী আলেমকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা চাই কিনা? এ আলেম নয়, সন্ত্রাসী জালেম। বেটা তোরা 24 ঘন্টা শিরিক আর বেদাত করস, তোদের কাছ থেকে লোকেরা শিরিক আর বেদাতের শিক্ষা ছাড়া আর কি পায়, ঠিক কিনা?